বাবা যেই পথে গিয়েছে ছেলেও কিন্তু সেই পথেই গিয়েছে। দল উপলব্ধি করতে পেরেছে এবং দল তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন। কেউ এমপি হবে আবার আপনারা আসবেন, সে এমপি তো দূরের কথা, বিএনপি তাকে মেম্বারের নমিনেশন পত্র দিবে না। আমরা কোরআন হাদিসের দোহাই দিয়া, শিক্ষা প্রতিষ্ঠানের দোহাই দিয়া বাটপারি চিটারি আর মিথ্যা কথা বা অপকর্ম কিন্তু করি নাই। যারা 5 তারিখের পরে সমগ্র নারায়ণগঞ্জ 4-5 আসনে সমগ্র পরিবার মিলে মানুষের সম্পদ লুটপাট করে দখলদারিত্ব করে এমনকি কবরস্থানের জায়গাটাও দখল করে নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের নামে লেবাস লাগিয়ে সকল অপকর্ম করেছেন আর বক্তব্য দিয়েছেন বিএনপি নির্যাতিত নেতাকর্মীদের বিরুদ্ধে। সে সকল লোকের কি অবস্থা হয়েছে আপনারা কিছুদিন পূর্বেই দেখেছেন। বাবা যেই পথে গিয়েছে ছেলেও কিন্তু সেই পথেই গিয়েছে। দল উপলব্ধি করতে পেরেছে এবং দল তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন। আমরা দেখেছিলাম প্রথম যখন জেলা বিএনপির ব্যাপারে কেন্দ্রীয় বিএনপি বা নীতি নির্ধারকরা একটি ব্যবস্থা নিয়েছিলেন, তখন অনেকেই তাদের অনুগত যারা তারা ফেসবুকে বা পত্রপত্রিকায় স্টেটমেন্টের মাধ্যমে বলছিল, যেটা হিন্দি ভাষায়, যে আরও কিছু বাকি আছে। তো আমরা দেখলাম, ভাবলাম যে আরও যেহেতু কিছু বাকি আছে নিশ্চয়ই কোনো চমক আছে। সোশ্যাল নেটওয়ার্কে অনেকেই লিখছেন, সোশ্যাল মিডিয়াতে। তার কিছুদিন পরে দেখলাম আসলে একটা চমক আছে, যেটা তারা জানতো, তারা যে অপকর্ম করছে, যে পরবর্তী দেখলাম তার জেলা বিএনপির শীর্ষ নেতার ছেলে, যিনি একটা সংগঠনের দায়িত্বে ছিলেন, ওনার কমিটিটাও ভেঙে দিছে। তাহলে কিছু যে বাকি ছিল সেটা আসলে ওনারা জানতো, আমরা তো জানতাম না। আমরা তো ভাবছিলাম আরও কোনো চমক আসবে। তো ওনারা এখন আবার আরেকটা চমকের কথা বলতেছে, সেটা হচ্ছে আগামীতে এমপি হবে, নমিনেশন নির্বাচন ওটা ক্লিয়ার। তাদের নাকি নমিনেশন ব্যাপারে তাদেরকে নাকি দল বা দলের যারা মালিক তারা নাকি তাদেরকে অলরেডি গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছেন বা নমিনেশন দিয়ে দিয়েছেন। তবে ভাইয়েরা, এখানে সাংবাদিক ভাইয়েরা আছেন, নেতাকর্মীরা আছেন, আমি স্পষ্ট ভাষায় আপনাদের একটা কথা বলি। আমরা ঐতিহাসিক ডিআইটি মাঠে এই উপস্থিত নেতৃবৃন্দের মাধ্যমে একটি চ্যালেঞ্জ দিয়েছিলাম, কারো সৎ সাহস হয় নাই সাবেক জেলা বিএনপির কারো আমাদের চ্যালেঞ্জ গ্রহণ করার। আজকেও আমি বলে যাচ্ছি, আপনারা স্পষ্ট থাকেন, আগামীতে যে সকল লোক জাহাজ কেটে লুটপাট করে, যে সকল লোক দায়িত্বে থেকে কবরস্থান মাদ্রাসার জায়গা দখল করে, স্কুলের সাইনবোর্ড লাগায়, যারা মার্কেট দখল করে, যারা ফুটপাথ ট্রাক স্ট্যান্ড দখল করে, যারা জুটের ট্রাক ছিনিয়ে নিয়ে যায়, তাদেরকে দল কখনো এমপি তো দূরের কথা মেম্বারি নির্বাচনের নমিনেশন দিবে না। কাউকে রাজনীতিতে স্ট্যান্ডবাজি করার লক্ষ্যে এখন এই গল্পটা বক্তব্যের মাধ্যমে হোক বা পত্রিকার মাধ্যমে হোক দিয়ে আবার একটা রাজনৈতিক স্ট্যান্ডবাজি করতেছে। আপনারা নিশ্চিত থাকেন, আমরা তৃণমূল থেকে সংগঠন করে এই পর্যন্ত আসছি। আমরা সংগঠন করতে গেলে আমাদেরও ভুলভ্রান্তি হতে পারে, কিন্তু আমরা কোরআন হাদিসের দোহাই দিয়া, শিক্ষা প্রতিষ্ঠানের দোহাই দিয়া বাটপারি চিটারি আর মিথ্যা কথা বা অপকর্ম কিন্তু করি নাই। তাই আমি বলতে চাই, এখনো এনায়তনগর ইউনিয়ন বিএনপির যে সকল নেতৃবৃন্দ আশায় আছেন কেউ এমপি হবে আবার আপনারা আসবেন, সে এমপি তো দূরের কথা, বিএনপি তাকে মেম্বারের নমিনেশন পত্র দিবে না। নিশ্চিত থাকেন, একদম নিশ্চিত থাকেন, লিখে রাখেন আজকে।